আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন লাকসাম, কুমিল্লা থেকে। লিখেছেন, মসজিদে দান বাক্সের গায়ে লেখা আছে, মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া বাকি, দয়া করে দান বাক্সে দান করে সহায়তা করুন। এটা কি বৈধ? দান বাক্সে বিদ্যুৎ বিল দান করা, এটা কি সঠিক পদ্ধতি? মসজিদের জন্য দান করবেন। মসজিদের জন্য দান করলে মসজিদ সেখান থেকে বিদ্যুৎ বিল তো অবশ্যই দিতে হবে। আর মসজিদ যদি বিদ্যুৎ বিল না দেয় তবে মসজিদে বিদ্যুৎ থাকবে কিনা? থাকবে না। আর এটা বৈধ অবৈধতার প্রশ্ন কেন আপনার কাছে আসছে সেটা একটা আমার কাছে প্রশ্ন। কারণ কেন মানে মসজিদের বিদ্যুৎ বিল বাকি দিয়ে তারা বোঝাচ্ছেন যে আসলে মসজিদে যে ফান্ড আছে সে ফান্ড দিয়ে মসজিদ পরিচালিত হচ্ছে না, সম্ভব হচ্ছে না। মসজিদ পরিচালনা করার জন্য যতটুকু ফান্ডের দরকার, যতটুকু মানে অর্থের দরকার, মসজিদ কমিটি ততটুকু অর্থ বিভিন্ন সহযোগিতা থেকে পাচ্ছে না। এজন্য তারা সুনির্দিষ্ট করে দিচ্ছে যে আমাদের ঘাটতি আছে, ঘাটতিটা আপনাদের কাছে স্পষ্ট করেছে। দান করতে করা অবৈধ হবে কি কারণে? মসজিদের জন্য দান করবেন। মসজিদ পরিচালনার ক্ষেত্রে মেরামত আসতে পারে, বিল আসতে পারে, পানি আসতে পারে। একটা হচ্ছে মেরামত হলো মানে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে মেরামত হচ্ছে তারা একটা প্রজেক্ট নিয়ে মেরামত করবে, সেটা মানুষ দান করবে, ঘোষণা করে দান করবে। কিন্তু এখানে মসজিদ ঋণী হয়ে গিয়েছে, সুতরাং এটা মানুষকে না জানালে তো মানুষ বুঝবে না। এটা তো ব্যবস্থাপনার বিষয়, বিদ্যুৎ লাগবে। মসজিদ যদি যেখানে মসজিদের বিদ্যুৎ বিল বাকি, তাহলে মসজিদ ঋণী হয়ে গিয়েছে। তো মসজিদের মুসল্লি যারা আছে তারা তো মনে করেন যে তারা মনে করতেছে হয়তো যে মসজিদের সব কিছু ঠিক আছে, কিন্তু মসজিদ তো ঋণী। সুতরাং এই বিষয়ে লোকদেরকে জানিয়ে দেয়া, যাতে করে মানুষ মানে আন্তরিকতার সাথে ঋণগুলো পরিশোধ করে এবং দান করে। এটা নাজায়েজের কিছুই নেই। আর দান করা বৈধ হবে কিনা এই প্রশ্ন, এটাই প্রশ্ন। মানে এই প্রশ্নটাই আপনার কাছে প্রশ্ন যে এই প্রশ্ন কেন করেছেন? এটা তো মসজিদের জন্য দান করা সর্বাবস্থায় ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বরং যদি কোনো এলাকায় মসজিদ মানে পরিচালনার ক্ষেত্রে আর্থিক মহাসংকটে থাকে, মসজিদ পরিচালনা করতে মসজিদ কমিটির পক্ষে আর্থিক যোগান দেওয়া সম্ভব না হয়, তাহলে ওই এলাকার মুমিনদের উপর মুসলিম ওয়াজিব হচ্ছে তারা সেই ফান্ড অবশ্যই মসজিদের জন্য যোগান দিতে বাধ্য হবে। অন্যথায় মানে তাদের ঈমানের দুর্বলতা ধরা পড়বে। কারণ এটা মসজিদ আল্লাহ তাআলার নিদর্শনগুলো অন্যতম একটি বিষয়। মসজিদ প্রসঙ্গে অনেকগুলো বিষয় চলে আসে, যেমন মসজিদ নির্মাণ, মসজিদ সংস্কার, মসজিদের পানির ব্যবস্থাপনা, বিদ্যুতের ব্যবস্থাপনা। তো এই সব ক্ষেত্রে যারা অর্থ দেবেন তারা কি সমপরিমাণ সওয়াব পাবেন, না এখানে সওয়াবের কোনো তারতম্য আছে? দানের সওয়াব তো পাবেন। মসজিদে দান করার যে কোনো কাজ হোক, নির্মাণ হোক, পানি হোক, বিদ্যুৎ হোক। মসজিদ নির্মাণের মাসআলা ভিন্ন। মসজিদ নির্মাণের সাথে জড়িত বিষয়টি, মসজিদ নির্মাণের ফজিলত মানে সেটা পাবে যারা মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করবে তারাই কেবল। কিন্তু মসজিদের পরিচালনার জন্য অবশ্যই দান করতে হবে, সদকা করতে হবে। অন্যথায় মসজিদ পরিচালিত হবে কিভাবে? মসজিদ পরিচালিত হতে হলে অবশ্যই মসজিদের জন্য দান করতে হবে। সেটা একজন ব্যক্তি যখন দান করবেন তিনি দানের যেই সদকার যেই সওয়াব রয়েছে সেটা তিনি পাবেন, কোনো সন্দেহ সওয়াব পাবেন। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, হাঁস, মুরগি, কবুতর লালন পালন করে যদি পরবর্তীতে এটি খাওয়া অথবা কাউকে দান করা হয়, এটা কি জায়েজ হবে? এবারের প্রশ্ন খুবই অদ্ভুত। না জায়েজ কিছু পাচ্ছি না। মানে হাঁস মুরগি লালন পালন করে খেতেও পারেন, দানও করতে পারেন, কোনো অসুবিধা নেই। না জায়েজ হবে এই প্রশ্ন কেন?
মানে উনার প্রশ্ন থেকে আমার মানে প্রশ্ন হচ্ছে যে আপনি বৈধ কোনো জিনিস সেটা যেটাই হোক না কেন সেটা অন্য কাউকে দান করতে পারবেন। বৈধ কোনো জিনিস যদি আপনি মনে করেন যে সেটা কাউকে দান করবেন, দান করতে পারবেন, দান করা জায়েজ। ওমা আনফাকতুম মিন শাইইন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু, তোমরা যা কিছু খরচ করো, শাই মানে যা কিছু, সেটা যদি একটা মানে গাছের মানে আরাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানে কাদিবুম মিন আরাক গাছের যদি একটা ডালাও হয়, গাছের ছোট একটা ডালা যদি হয়, সেটাও যদি আপনি দান করে থাকেন, আল্লাহ তাআলা সেটা জানেন। এবং অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, সেটা তোমাদের ব্যালেন্স হিসেবে কিয়ামতের দিন তোমাদের কাছে আসবে। সুতরাং দান যেটাই হোক না কেন, যতই ক্ষুদ্র হোক না কেন, যতই সামান্য হোক না কেন, সেই দানটুকু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা এর প্রতিদানও পাবেন, আর দানটাও গ্রহণযোগ্য হবে। জায়েজ হবে কিনা এই প্রশ্ন এখানে উত্থাপন করাটাই অতিরিক্ত ছাড়ার কিছুই না। হাঁস, মুরগি, কবুতর লালন পালন তো করে মানুষ খাওয়ার জন্য, দানও করা যাবে, খাওয়া যাবে, খুবই সহজ ব্যাপার। ইসলাম তো সহজ দিন, আমরা কেন এসব কঠিন ভাবি, আল্লাহ ভালো জানেন। আরও লিখেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি ব্যবসা করতেন, যদি জানাতেন উপকৃত হব। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ব্যবসা ছিল এটা প্রমাণিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যবসা করেছেন এই ধরনের কোনো বর্ণনা পাওয়া যায় না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন এই কথা শুদ্ধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুওয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যবসায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে তিনি তার ব্যবসা এর দায়িত্ব গ্রহণ করে ব্যবসা পরিচালনা করেছেন। তখনকার ব্যবসা পরিচালনা করেছেন, তখনকার ব্যবসা পরিচালনার কাজ ছিল সেটা হলো মক্কা থেকে সিরিয়া অথবা মক্কা থেকে ইয়ামানে, মক্কাতে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে গিয়ে, অথবা তারা এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে গিয়ে সেগুলো সিরিয়াতে বিক্রি করত, বিক্রি করে সিরিয়া থেকে কিছু জিনিসপত্র, কারণ সিরিয়াতে বেশি ভালো মানের খাবার দাবার পেয়ে যেত, খাদ্যদ্রব্য পাওয়া যেত সিরিয়াতে, মানে খাদ্যদ্রব্য এই জাতীয় জিনিসগুলো পাওয়া যেত, আরও অনেক জিনিস পাওয়া যেত। যেহেতু সিরিয়া ওই এটাকে বলা হয় তাকে রোমানদের কাছাকাছি, রোমদের কাছাকাছি, রোমদের থেকে, রোমদের তখন রোম একটা বিশাল সভ্যতার মানে ইয়ে ছিল, পরিচিত সভ্যতা ছিল, তাদের মানে অর্থনৈতিক অবস্থা, তাদের অন্যান্য দিকগুলো ছিল খুবই ভালো, মানে তারা সেখান থেকে কিছু জিনিস সিরিয়াতে আসতো, সিরিয়াতে এই জায়গাগুলোতে আসতো, শামে আসতো, ওখান থেকে এই জিনিসগুলো মানে কিনে এনে এগুলো আবার মক্কায় লোকদের মধ্যে বিক্রি করা হতো, মক্কার বাজারগুলোতে বিক্রি করা হতো। মানে এটাকে আপনি বলতে পারেন যে মানে অনেকটা আমদানি রপ্তানির ব্যবসা। মদিনা থেকে কিছু জিনিস রপ্তানি করে সিরিয়ায় নিয়ে যেতেন, আবার সিরিয়া থেকে কিছু জিনিস আমদানি করে মদিনায় মক্কায় আনতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতেন, পরিচালনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো ব্যবসা করতেন না এবং করেননি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে, নবুয়ত আসে, তখন থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নির্ধারিতভাবে কোনো ব্যবসায়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সম্পৃক্ত করেন নাই, এবং তিনি কোনো ব্যবসা করেছেন মর্মে সহি কোনো রওয়ায়াত আছে এটা আমার জানা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, এতিম মেয়েকে বিয়ে করলে কি মহান আল্লাহর নিকট সওয়াব পাওয়া যাবে? এতিমকে বিয়ে করার বৈধতা নেই। এতিম কাকে বলা হয় জানতে হবে। এতিম হচ্ছে যার বাপ মারা গেছে, সে এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, সে হচ্ছে এতিম। যদি কোনো ছেলে অথবা মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তার আর এতিম বলা হয় না তাকে। ইসলামী শরীয়তের পরিভাষাগুলো আমাদের জানা দরকার। আমাদের অনেক ভাই বন্ধু আছেন যারা আসলে মানে এই পরিভাষাগুলো সম্পর্কে একেবারেই বেখবর, জানেন না, জানানোর চেষ্টা করেন না। এতিম হচ্ছে, আবার বলছি, যার পিতা মারা গিয়েছে, মা নয়, যার পিতা মারা গিয়েছে এই অবস্থায় যে সে অপ্রাপ্তবয়স্ক, সে হচ্ছে এতিম। এখন অনেক লোক আছে, মানে ৭৪ বছরের এক মানে বৃদ্ধা মহিলা বলতেছে যে আমিও তো এতিম, মানে সে কিভাবে এতিম হয়? বালেগ হওয়ার পর না, প্রশ্নই আসে না। বলতে পারে যে পিতৃহীন কোনো মেয়েকে, ওটা বলা যেতে পারে, পিতৃহীন বলা যেতে পারে, মানে পিতৃহীন, অভাবী, এই ধরনের কথাগুলো এখানে আসতে পারে, যদি তাও অভাবী হয়। যদি আপনি কোনো অসহায়কে সহায় দেওয়ার জন্য
মানে মানে পিতৃহীন এবং বিপদগ্রস্ত অথবা সমস্যাগ্রস্ত কাউকে যদি আপনি সমস্যা দূর করার জন্য তাকে সাহায্য করার জন্য বিয়ে করে থাকেন, তাহলে যদি আপনি এই ভালো উদ্দেশ্যে করে থাকেন তাহলে এটা অবশ্যই ভালো কাজ, কোনো সন্দেহ নেই। এটা তাকে সাপোর্ট করলেন, সহযোগিতা দিলেন। সেই অসহায়ত্বের সহায়তা দেয়া এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে শ্রেষ্ঠ আমল। আমিরুল আসাদ বর্ণনা করে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল, কোন কাজটি সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম? কালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনফা আন-নাস, যে কোনো একজন ব্যক্তিকে তার উপকার করবে। যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির অসহায়ত্বে, বিপদ আপদে, বালা মুসিবতে, সমস্যা সংকটে যদি তাকে সহযোগিতা করে, এটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে আহাব্বুল আমাল, না যে আপনি তার উপকার করবেন। যদি উপকারের নিয়ত আপনি করে থাকেন তাহলে আপনি অবশ্যই এর জন্য সওয়াব পাবেন। কিন্তু এখানে ইয়তিম এই শব্দটি প্রযোজ্য হবে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন উম্মে আব্দুল্লাহ, লিখেছেন, আমার হাজব্যান্ড নাবালিগ অবস্থায় হজ করেছেন, তখন তার হজের ওয়াজিব ছুটে গিয়েছে, পালন করা হয়নি, কিন্তু জানা নেই কোন রকম ছুটেছে কিনা। এখন সে যদি হজ করে তাহলে আগের কোনো ক্ষতিপূরণ বা কাফারা আদায় করতে হবে কি, নাকি সে নতুন করে হজ করলেই ফরজ আদায় হয়ে যাবে? ধন্যবাদ, আপনি প্রশ্ন করেছেন, সুন্দর একটা প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে আপনার হাজব্যান্ড নাবালেগ অবস্থায় হজ করেছেন। কেউ যদি নাবালেগ অবস্থায় হজ করে থাকে তাহলে তার ফরজ হজ আদায় হবে না, ফরজ হজ আদায় হবে না। তাহলে এটা আমরা প্রথম প্রশ্ন, মানে প্রথম কথা পেয়ে গেলাম। আপনার হাজব্যান্ডের ফরজ যে হজ, যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে আদায় হয়নি। দ্বিতীয়, আপনি সেখানে একটি বিষয় যুক্ত করেছেন যে তার ওয়াজিব ছুটে গিয়েছে, তারপরে কি ছুটে গিয়েছে তিনি কিছুই জানেন না। তার যেগুলো ছুটে গিয়েছে এগুলো তিনি আর কিছু করতে পারবেন না। এক নম্বর হচ্ছে নাবালেগ অবস্থায় করেছেন, দুই নম্বর হচ্ছে ছুটে গিয়েছেন যেটা সেটাও জানেন না, সুতরাং এর জন্য তার আর কিছু করণীয় নেই, লা বাস, মানে এতে কোনো অসুবিধা নেই। এক নম্বর, নাবালেগ অবস্থা হওয়ার কারণে কোনো নাবালেগ ব্যক্তি যদি কোনো কিছু অনিচ্ছাকৃত ছুটে যায়, এর জন্য ইসলামী শরীয়তে তার উপর কোনো বিধান নেই, তার উপর কোনো ধরনের জরিমানা আসে না, যেহেতু তিনি জানেনই না। নাবালেগ না, মানে নাবালেগ তো আছেই, উপরন্তু কি ছুটে গিয়েছে সেটাও জানেন না। সুতরাং তার এগুলোকে রিকভার করার অথবা এগুলোকে নতুন করে সংশোধন করার আদৌ কোনো বিষয় এখানে নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে যে আল্লাহ তাআলা, আমি আগে যে হজ করেছি মেহেরবানি করে যদি কবুল করেন, কবুল করার জন্য দোয়া করবে। অবশ্যই আল্লাহ তাআলা বান্দা যখন কোনো কারণে অপারগ হয়, বান্দার অজ্ঞতার কারণে যদি বান্দা কোনো ভুল করে ফেলে অথবা না জেনে কোনো কাজ করে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো সংকীর্ণ বা কঠোর নন, নাউযুবিল্লাহি মিন যালিক, যে আল্লাহ তাআলা সংকীর্ণ হয়ে বসে আছেন যে ভুল করলে কেন বান্দাকে শাস্তি দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন এবং গ্রহণ করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। এই কুল মাখলুকাতে যত সৃষ্টি জগৎ আছে সব সৃষ্টিকে আমার রহমত ব্যাপৃত করে আছে। এত বিশাল রহমত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, সব কিছুর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ব্যাপৃত আছে। সুতরাং এই কারণে এখানে কিছু করার নেই। বাকি তিনি ফরজ হজ তাকে আদায় করতেই হবে। তবে ফরজ হজ আদায় করার আগে যেহেতু তিনি হজ সম্পর্কে জানেন না, হজ সম্পর্কে ভালো করে জেনে নিয়ে, যাতে হজটা তিনি আগেও একবার আদায় করেছেন, না জেনে আদায় করেছেন, মানে তারপরে কি ছুটে গিয়েছে সেটাও জানেন না, এখনও যদি তিনি এভাবে আদায় করেন তাহলে তো হজটা তিনি আদায় করতে পারলেন না। এই জন্য তিনি এখন হজ আদায় করবেন, একটু জেনে শুনে আদায় করবেন, যাতে করে হজের জন্য ভালো করে প্রস্তুতি নিয়ে, ভালো করে পড়ালেখা করে, হজের জ্ঞান নিয়ে তিনি হজটা পালন করতে পারেন, সেই চেষ্টা তিনি করবেন। এবং হজটা যেন হজ্জে মাবরুর হয় এই টার্গেট করবেন। আমাদের সমাজে আমরা অনেকে আছি যারা হজ করি হজ করার জন্য, হজটা আদায় করে দেওয়ার জন্য, কিন্তু হজটা হজ্জে মাবরুর হওয়ার জন্য
আমার হজটা হজে মাবরুর হোক, এই উদ্দেশ্যে আমরা অনেকে আছে হজ করি না। এজন্য যেন আপনার হজটা হজে মাবরুর হয়, সেই চেতনা নিয়ে, সেই আকাঙ্ক্ষা নিয়ে, সেই ইচ্ছা নিয়ে, সেই নিয়ত নিয়ে আপনি হজটা পালন করলে তাহলে দেখবেন যে আপনার হজটা ইনশাআল্লাহ হজে মাবরুর হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে দেখা যায় যে কতিপয় শিক্ষার্থী ইউনিভার্সিটিতে পড়ালেখা জীবন শেষ করে ফেলেন, কিন্তু হল ছাড়েন না, হলে থাকতে থাকেন এবং অনেকে চাকরির প্রস্তুতি গ্রহণ করে হলে থেকে বা নিজের প্রয়োজনে থাকে। এমন ক্ষেত্রে কি এরকম থাকা তার জন্য হারাম? এবং এটা করার মাধ্যমে কি সে সারা দেশের মানুষের হক নষ্ট করছে কি, যেহেতু মানুষের টাকায় বিশ্ববিদ্যালয়গুলোতে ইউজ হয়? ধন্যবাদ। আরেকটি প্রশ্ন করেছেন, তাও খুবই চমৎকার প্রশ্ন করেছেন, মানে হয়তো গবেষণা করে প্রশ্ন করেছে। পাবলিক ইউনিভার্সিটিতে যেটা আপনি বলেছেন চিত্র এটাই। অনেককে দেখা যায় যে তিনি ইউনিভার্সিটি পাশ করেছেন বহু আগে, কিন্তু ইউনিভার্সিটি হল ছাড়েন না। মনে হয় যেন তিনি রেজিস্ট্রি করে নিয়েছেন এখানে থাকার জন্য। এটা তার হোটেল অথবা তার আবাসিক হোটেল, থাকবেন তিনি এখানে। এটা হারাম, কোনো সন্দেহ নেই। আমাদের দেশের মানে যেই ব্যক্তি এই অনৈতিক একটা অবস্থার উপর বড় হচ্ছে, অনৈতিক অবস্থার উপর শিক্ষিত হচ্ছে, সে শিক্ষিত কিন্তু নীতি নৈতিকতা বিবর্জিত। শিক্ষিত সে মূলত দুর্নীতিবাজ। কারণ যে ব্যক্তি নিজের ব্যাপারে নীতি বুঝে না, সে অন্যের ব্যাপারে নীতি কিভাবে বুঝাবে বা বুঝবে, কিভাবে নীতিপরায়ণ হবে, ন্যায়পরায়ণ হবে? তার শিক্ষা এটাই তাকে শিক্ষা দিয়েছে যে সে ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে ইউনিভার্সিটির হল দখল করে রাখবে। অথচ অনেক ছাত্র আছে গ্রামগঞ্জ থেকে আসে, তারা হলে উঠতে পারে না, পড়ালেখা করতে পারছে না। সে অনধিকার জোরপূর্বক মানে সেখানে থেকে যাচ্ছে। এটি আসলেই ইউনিভার্সিটির লেভেলে যারা আছে টিচারদেরও উচিত এই এথিক্যাল জ্ঞানগুলো, এই নৈতিক জ্ঞানগুলো স্টুডেন্টদেরকে দেয়া, যে তোমরা শিক্ষিত হচ্ছ, দুর্নীতিবাজ হচ্ছ না। এখন দুর্নীতিবাজ শিক্ষিত লোকের কোনো প্রয়োজন নেই। তাহলে শিক্ষার অবমাননা, বিশ্ববিদ্যালয়ের অবমাননা, শিক্ষকের অবমাননা। সুতরাং এই জায়গাতে অবশ্যই আমাদেরকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। উচিত হচ্ছে কর্তৃপক্ষের, মানে এটা আমি এই জন্য বলছি যে পৃথিবীর অন্যান্য ইউনিভার্সিটির অভিজ্ঞতা থেকে আমি বলছি, কর্তৃপক্ষের উচিত হচ্ছে সে হল ছেড়ে দেওয়ার যখন পরিপূর্ণ পেপার সাবমিট করবে তখন তার সার্টিফিকেট দেবে, অন্যথায় সার্টিফিকেট ইস্যু করবে না, সার্টিফিকেট দিবে না। আমরা মানে সার্টিফিকেট পেয়েছি মদিনা বিশ্ববিদ্যালয়ে, সর্বপ্রথম আমাদেরকে এর জন্য যে কাজগুলো শুরু করতে হয়েছে, প্রসিডিউর হচ্ছে এই, আগে লাইব্রেরির সমস্ত হিসাব নিকাশ দিয়ে আসতে হবে। তারপরে সেকেন্ড হচ্ছে মানে আমি যেই এটা ইউনিভার্সিটির যে সমস্ত জায়গা আছে সেগুলোতে আমার যে সমস্ত মানে জায়গায় জায়গায় বিচরণ ছিল সেগুলো সবখান থেকে ক্লিয়ারেন্স নিতে হবে, তারপরে এনওসি নিতে হবে। তারপরে আমাকে মানে হোস্টেল থেকে সিট আমাকে কি করতে হবে, ক্যান্সেল করতে হবে, হোস্টেল থেকে আমাকে উদ্ধার করতে হবে। তারপরে এটার নাম হচ্ছে ইখলাউ তরফ, মানে আপনি পরিপূর্ণরূপে সব কিছু থেকে আপনি নিজেকে মুক্ত করে নিয়েছেন, আপনার এখন কোনো দায় নেই, ইউনিভার্সিটির কাছে কোনো দায় নেই। তারপরে আপনি যখন সাবমিট করবেন দায়মুক্ত হলেন, এখন আপনি যখন সেটা সাবমিট করবেন তখন আপনাকে সার্টিফিকেট দেবে। দেখেন পদ্ধতি, এই পদ্ধতি কেন আমাদের ইউনিভার্সিটি যারা আছেন, ইউনিভার্সিটি শিক্ষকরা যারা আছেন, তাদের সবাই আমার বিশ্বাস যে এগুলো জানার কথা, ইন্টারন্যাশনাল নিয়ম পালন করেন, হ্যাঁ, কিন্তু এগুলো কেন পালন করছেন না? এগুলো হলে তো তাহলে এই যে দুর্নীতি, মানে যারা ইউনিভার্সিটি পড়ে কী লাভ হলো তার? যে ব্যক্তি ইউনিভার্সিটি পড়েই অন্যায় দিয়ে শুরু করলো, মানে তার জীবনটাই অন্যায়ের উপর শুরু করে দিল, তাহলে সে কি আর সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে? সে কি তার জীবনের নীতি নৈতিকতাকে বাস্তবায়ন করতে পারবে? মোটেও না। এই জিনিসগুলোতে অবশ্যই টিচারদের ভূমিকা আছে, কর্তৃপক্ষের ভূমিকা আছে, এবং মানুষকে অবশ্যই আমাদেরকে এই ব্যাপারে এনহ্যান্সমেন্ট করতে হবে, মানুষদেরকে সচেতন করতে হবে, তাদেরকে জানাতে হবে যে না, মানে আমরা এভাবে মানুষ নই, আমরা মানুষ হচ্ছি, আমরা অন্যের অধিকার আমরা আদায় করব, নিজের অধিকারও নিজে নিশ্চিত করব, সেই দিক থেকে আমরা মানুষ। তাহলে অবশ্যই সেটি শুদ্ধ হবে। আর এটা করে সন্দেহ নেই, জোরপূর্বক এভাবে ইউনিভার্সিটিতে থেকে যাওয়া, একেবারে চাকরি হওয়া পর্যন্ত, চাকরি না হলেও থেকে যায়। আমি একবার মানে আমি যখন ইউনিভার্সিটি পড়তাম,
ঢাকা ইউনিভার্সিটি। তখন একজন মানে কোনো কারণে একজনের সাথে দেখা হয়েছে ইউনিভার্সিটি মানে হলের মধ্যে, বয়স হচ্ছে 60 বা 62, ইউনিভার্সিটি হলে থাকে, মানে সে মনে হয় বিএটিও করে মনে হয় ইউনিভার্সিটিতে রয়ে গেছে। মানে আমি এখানে আরেকটি বিষয়, জিজ্ঞেস যারা অন্যায়ভাবে হলে থাকেন, জি তারা শুধু হলে থাকেন, তারা তো আরো অনেক কিছু করেন। আছে সে বিষয়ে আজকে যেতে পারছি না সময়ের কারণে, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি একদিক থেকে দেখতে মনে হয় যে খুব সাধারণ, ব্যাখ্যা গেলে দেখা যায় অসাধারণ প্রশ্ন। এখান থেকে তো দুর্নীতির, সন্ত্রাসের, নানা পাপ কাজের সূত্রপাত এখান থেকে হয়। তা আমরা আশা করব কর্তৃপক্ষ এ বিষয়ে আরও সচেতন হবেন, প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং যারা ছাত্র তারা নিজেদের আত্মসম্মান বজায় রাখবেন। শিক্ষার যা আলো, সে আলোর প্রমাণ দেবেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।